বল দিয়েছো কেন ওকে? বল দিলে দেখ কেন দিয়েছো? বললে ওই দেখ উল্টো জুতো কেন? উল্টো জুতো তো। আগে পাখি দেয় রে। উল্টো জুতো পরেছো কেন? আগে পাখি দেয় রে, তাই উল্টো ছোট পড়েছি। আর বলটাকে দিয়েছো ওকে? বললো তো আছে ওর সাথে যেতে বললো, বললো তো তাই বলটা দিলাম। কেন বলটা দিয়েছো ওকে? ওর সাথে যাবে তো, হ্যাঁ বললো তো। আর দেবে তো বল? আর দেবে তো? শিক্ষিতে তুলা ধরে দিন, আবার তুই দিয়ে দিবি। এই বলটা দে, আই, দে আই, আই। বলটা দে। আচ্ছা, আচ্ছা, দে। এই আসুনি। কি দেবে? বউ গাইতে যাইছে তো, বউ গাইতে। শুকা দেবো, সরে যাও। না, দে। ওকে, এই বলটা দে, দাও। নিয়ে নেব। তুই ওকে তোকে লাঠি দেখতে আছিস তো? ওই ছেলেটা লাঠি। বলটা দে। ওই ছেলেটা লাঠিটা দিয়ে বাবা। ছেলেটা লাঠি দে। দাঁড়া, লাঠি এসছে। এই ওটা খুলে রেখেছি ও। এই দেখ, ওই ছোট লাঠি। চলো দাও, দাও। বলটা নিয়ে আয়। এই ছোট লাঠি। দাও, দাও, দাও। এই লাঠি। দে বলটা। আসুনি আসুনি। মারো, শিক্ষা দে। মারো ওকে। দে বলটা দে। আমি গাইতে শুকিয়ে যাচ্ছি। তুই জায়গায় পা মারো। আমি হয় দিয়ে গেছো। তুই দেখ বলটা দে। চলে আসো, চলে আসো, কামড়ে নেবে বাবারে। রেগে যাচ্ছে। চ চ চ চ, বাইরে চ, বাইরে চ। দেবে না। এই চলে চ, চল যাও। ও দেবে না বল। দেখা তো লাখ হয়ে গেছে। রাগ হচ্ছে তো কেন? বলটা দিয়েছো ওকে, এবার কি হবে? তুই ফটোস করে মারো, মারো। মারলে হবে না। টাইগার খালে দে। দে বলটা দে। এই বলটা দে, গালে পুড়ে আছে দেখ। কোনখানটা গায়ে? এই নিয়ে চলে যাচ্ছে। এসলা লোক লাঠি দিয়ে সব মারতো। নিয়ে চলে গেছে। লাঠি দিয়ে মেরে আর কিচ্ছু হবে? লাইটে গেছি তো। চলে এসো। হ্যাঁ তো লাইট তো এটা। ওইটা লাইট ওইটা। চলো ঘরে চলো, দাদা চলে এসো। লাইটটা ওইটা খারাপ লাইট। এটা পাপা মারিয়েছে কাদা। এটা গাই। ঠিক আছে, তুমি উঠে এসো। হ্যাঁ, হ্যাঁ। উঠে এসো। না, আমি যাইতে। দেখুন গাইস, সকালে কতগুলো কাপড় কেচে দিয়েছিলাম, এখন দেখছি শুকিয়ে গিয়েছে। দুদিন তো রোদ্দুর বেরোয়নি, আজকে দেখছি রোদ্দুরটা খুব সুন্দর বেরিয়েছে। তো ঝটপট করে আমি কাপড়গুলো কেচে দিয়েছিলাম সকালে, এখন দেখছি সব শুকিয়ে গিয়েছে সব। দেখুন কত সুন্দরভাবে রোদ্দুরটা বেরিয়েছে। আর ছাদে এলে মনে হয় যেন নিচে যাব না, এখানেই কিছুক্ষণ থাকি, কিন্তু থাকার তো উপায় নাই, অনেক কাজ আছে। তা এখন কাপড়গুলো তুলে নেব, আর যেগুলো আবার কেচে দিলাম সেগুলো সব মেলে দেব। কার্পেটগুলো কালকে কেচে দেওয়া হয়েছিল, তো একটা তুলে নিলাম, সেটা বিছিয়ে দেব। এটা দেখুন একটু ভিজে আছে নিচে, কিছুক্ষণ রেখে দেব।
দেবো, এটাও তুলে নেব বিকেলের দিকে। তো এগুলো মনে হচ্ছে শুকাবে না, এরকম বেলায় মানে ধুয়ে দিলে তো নিচের দিকে হাতগুলো, এই হাতগুলো ভিজে থাকে। সকালের দিকে যদি কাঁচা হয় তো সব শুকিয়ে যায়। এ দেখুন সব শুকিয়ে গিয়েছে, আর নিচে দেখুন এই কার্পেটটাও শুকিয়ে গিয়েছে। এখন কাপড়গুলো আমি ছাদেই তুললাম, রোদ্দুরেও দাঁড়িয়েছিলাম, বেশ ভালো লাগছিল। এখন কাপড়গুলো সব রেখে দেবো। আর এখানে দেখুন দুধটা বসিয়ে রেখে গিয়েছিলাম আস্তে করেই, তো দুধটাও ফুটে গিয়েছে। আর এখানে আমি টাইগারের জন্য দেখুন এখন মানে ছাদে গিয়েছিলাম, এসে ওর জন্য ভাতটা মাখিয়ে নিলাম চিকেন দিয়ে। ও তো চিকেন দিয়েই খায়, তো চিকেন দিয়েই মানে ভাতটা মাখিয়েছি, ওকে খাইয়ে দেবো। তো দুপুরে, এটা হচ্ছে দুপুরে মিউট করে দিলাম, দুষ্টু পাপাটা এত জোরে কার্টুন চালিয়েছে কি বলবো। দেখুন লাফালাফি করছে, মানে ক্যামেরা অন করলেই ওর থাকা চাই, ও এত ভালোবাসে ভিডিও বানাতে। তা এখন গোসল করে এত ঠান্ডা লাগছিল, তো আমি সোয়েটারটা গায়ে দিলাম। এখন যাব আমি ডিম ভাজবো। খিচুড়ি আছে, ওটা কিন্তু আজকে বানাইনি, খিচুড়িটা আমার রাতে বানিয়েছিলাম তো ওটা আছে। আজকে বানিয়েছিলাম পায়েস, তো ইরাম বাবা বললো যে আমি পায়েস খাবো, আমি ভাত খাবো না আজকে। এখন আমরা দুপুরে লাঞ্চ করছি, এটা হচ্ছে পায়েস, ইরাম বাবা পায়েস খাবে। আর এখানে হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজা। ডিম ভাজা এটা হচ্ছে আমার জন্য। চলো এখন খেয়ে নিই। অনেক বেলা হয়ে গিয়েছে, অল্প করেই নিয়েছি। ও খাবে না খিচুড়ি, ভাতও খাবে না, ঠান্ডা হয়ে যাবে। বস আগে তো আজকে রান্নার ঝামেলাটা ছিল না বলে অনেকটা কাজ করা হয়েছে। ঈশান পাপা পায়েস খেতে এত ভালোবাসে, 2 বাটি পায়েস খেয়েছে ও, ছোট বাটি করে। আর ইরাম পাপাও বললো পায়েস খাবো। আর এমনিতে শীতকালে আমরা এরকমই বানাচ্ছি, আর ওর পাপা থাকে না তো তার জন্য কোনো সময় আমি মানে ডিম পরোটা বা মানে এইসবই, খিচুড়ি এসবই বানানো হয় শীতকালে। কি নাচ হচ্ছে ওটা? এখন তো ওটা উঠেছে। আজকে একটু ঘুমালো না, দেখুন কটা বাজে, 4:35। টাইগারকে খাওয়াতে যেতে হবে। গাইস এখন যাব সন্ধ্যার সময় টাইগারকে খাবার দিতে। টাইগার ঠান্ডা পড়েছে গাইস, এত ঠান্ডা পড়েছে মানে চোখ নাক দিয়ে ঝরছে, এরকম ব্যাপার। সন্ধ্যার সময় ওকে বেশি করে দানা আর মানে ডগ ফুড আর বিস্কিট ওর করে দিয়ে দিই, আর রাতে বেরোবো না, এই যে ওকে দিয়ে দিলাম, ব্যাস ও ঠিক ওর মতন বেরিয়ে খেয়ে নেবে, আর ডাকবে না আর চিল্লাবেও না। ওখানে লাইট মানবি, চলে এসো ঠান্ডা মেঝেতে,
চলে এসো, চা বানাবো এখন। ইরাম চা খাবে? এখন 6:10, চা বানাই। চলুন, ঠান্ডাতে তো চা খেতে ভালোই লাগে, আর এমনিতে আমার বিকেলে চা চাই, গরমই হোক আর ঠান্ডাই হোক। ঠান্ডাতে তো কোনো কথা হবে না, চা খেলে আর কি গাটা গরম হবে। এখন চাটা বানিয়ে নেব, তারপরে সেই রাতে খাবার, রাতে লুচি কিংবা পরোটা এইসবই তো খাওয়া হয়। আর আমাদের এমনিতে ভাতে কেউ ভক্তি নয়, মানে এইসবই খাওয়া হয় আমাদের শীতকালে, দুপুরেই বলো আর রাতেই বলো। ঈশান, মাঝে মাঝে দুষ্টু বাবাটাকে ডাক দিতে হয়, তাই ওকে না দেখতে পেলেই আর কি ওকে খোঁজ নিতে হবে যে কোথায় আছে, একবার ডাক দিতে হবে। তা না হলে গিয়ে দেখবো কিছু একটা কাণ্ড করেছে, প্রত্যেক দিনই একটা একটা কাণ্ড করছে, তো দুষ্টুমি ছাড়া কোনো কথাই নাই। তো অনেকক্ষণ হলো ওকে দেখতে পাচ্ছিলাম না, তাই ওকে একটু ডাকলাম। তো গাইস, আজকেও রাতে খাবার বানাতে হলো না, আজকেও দেখি ওর পাপা নিয়ে এসেছে। গাইস, আজকেও আমাদের রাতের ডিনারটা হচ্ছে চাউমিন আর এগ রোল, মানে চিকেন এগ রোল। এই এগ রোলটা হচ্ছে ইরাম পাপার জন্য, আর আমাদের জন্য হচ্ছে চাউমিন। চলো, গরম গরম আছে। সস দিয়েছে, চলো গরম গরম আছে, খেয়ে নিতে হবে। ইরাম, ইরাম, রোলটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নাও। আর এখানে আছে রসগোল্লা, তাই তো? এটাতে আছে রসগোল্লা। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। বাজে হচ্ছে 11:15, তো ভাবছি খেয়েই নেব, ঠান্ডা হয়ে গেলে মুশকিল, তাই ভাবছি খেয়ে নেব। তুই তো ভেঙে দিয়েছিস, হ্যাঁ? খালি জেজ, খালি জেজ। আজ তোমাকে একটা নতুন কিনে দেওয়া হবে, ওইটাই চাই। সবাই দেখছে তুই খাচ্ছিস, লোহা ভাও লাগে। তোমাকে একটা নতুন কিনে দেব, ওইটা তো ব্রোর, ব্রো যখন ছোট ছিল ব্রোর। ও রেখে দিয়েছে, কোথায় রেখেছো বাবু? হ্যাঁ, সারাদিন নিয়ে খেলা করছিলে তো, কোথায় রেখেছো এখন? সারাদিন ওই বাক্সতে রেখেছিলাম, কোথায় গেল? কোথায় গেল দেখুন, পাপাকে দেখিয়ে দিন। চলো গাইস, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে।